আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হামের টিকা। প্রিয় দর্শক, হামের উৎপাতের কারণ অর্থাৎ হামের এই যে মহামারী সেটি প্রকোপ আকার ধারণ করার পিছনে কে দায়ী? সাবেক সরকার আওয়ামী লীগ, নাকি অন্তর্বর্তীকালীন সরকার, নাকি তারেক রহমান? যে দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অভিযোগটি উঠেছে, তারা হামের টিকা ক্রয় না করেনি এবং তার পাশাপাশি হামের টিকা সেটি জনস্বার্থে কিংবা সেটি কাউকে বিতরণ করেনি। প্রতি বছর যে একটি শিশুকে হামের টিকা দিতে হয়, 1 থেকে 5 বছরের শিশুকে, সেই হামের টিকা দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে। এর আগে শেখ হাসিনা সরকারের 15 বছর সহ এর আগে যতগুলি সরকার ক্ষমতায় এসেছে সবাই হামের টিকা ক্রয় করেছেন এবং সঠিকভাবে সেটি প্রয়োগ করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে হামের টিকা না দেওয়ার কারণে সৃষ্ট এই প্রায় 500-র অধিক শিশুর মৃত্যু এবং প্রায় 60,000-এরও অধিক শিশুর আক্রমণের ঘটনা দেশের বিরল। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের হামের টিকা ইস্যুটিকে নিয়ে আদালতের মামলা পর্যন্ত গড়িয়েছে। শেষ পর্যন্ত আদালত সেখানে সেই মামলার আবেদনটি খারিজ করে দিয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। প্রিয় দর্শক, এবার স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি বলছেন, দৈনিক ইত্তেফাক তার নিউজে কি বলছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। 7 বার রিমাইন্ডার দেওয়ার পরও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, যখন সারা বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিংবা হাম এ আক্রান্তের সংখ্যা প্রায় 60,000 পার হয়েছে, ঠিক তারপরেই ইউনেস্কো একটি ইউনিসেফ একটি সংবাদ সম্মেলন ডেকেছে। অর্থাৎ যাদের কাছ থেকে সরকার টিকা ক্রয় করতেন তারা সংবাদ সম্মেলনে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সময়ে প্রায় 5টি চিঠি দেওয়া হয়েছিল এবং 10 বারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন, কিন্তু তখনও তারা এই টিকা ক্রয় করেন। তাহলে কি ইউনিসেফের সেই সংবাদ সম্মেলন মিথ্যা হয়ে যাবে? প্রিয় দর্শক, আজকে আমি সেই নিউজটি করব। আপনারা কি কখনো দেখেছেন এই যে 2024 সালের আগে এই হামের টিকা সংকট ছিল, যে সরকারি ক্ষমতায় ছিল সে সরকার হামের টিকা সহ যে সমস্ত মহামারীর টিকাগুলি রয়েছে সেগুলি মজুদ রেখেছে এবং যথাসময়ে সেটি প্রয়োগের ফলে হাম এর মৃত্যুর সংখ্যা 0%-এ নামিয়ে আসা সম্ভব হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন শুধু হাম কেন, শেখ হাসিনা সরকারের সময়ে আমরা দেখেছি 2019 সালে কোভিড-19 কিভাবে আক্রমণ করেছিল, সারা বাংলাদেশের লকডাউন কর্মসূচি পালন করেছিল। পরবর্তীতে যখন করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, তিনি প্রত্যেকটি মানুষকে সেই ভ্যাকসিন সরকারিভাবে ফ্রিতে সবাইকে ভ্যাকসিন প্রয়োগ করিয়েছিলেন, সেটি আমরা দেখেছি। এবার যে নিউজটি করেছে দৈনিক ইত্তেফাক, সেখান থেকে আপনাদেরকে পুরোপুরি পড়ে শোনাচ্ছি। এটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা এর বোঝার কিংবা সেটি দায়ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হামের প্রকোপের বিষয়টি ইউনিসেফ 7 বার রিমাইন্ডার দেওয়ার পর ও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা প্রাইভেট কিনতে চেয়েছিল পয়সা খাওয়ার জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছিলাম। সোমবার 25 মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও কুমিল্লা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সরকার চায় না হামের কারণে কোনো মা সন্তান হারায়। দেশের হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জনের
হার এখন 122% পৌঁছেছে। ইতোমধ্যেই 2 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রথম দফে যেসব 18টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালানো হয়েছিল, সেখানে হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। ঈদ উল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা দেখতে কুমিল্লার 2টি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং সংকটের কথা শুনেন এবং খাবারের মান যাচাই করেন এবং রোগীদের অভিযোগও শুনেন। পরিদর্শনকালে কুমিল্লা জেলা প্রশাসক ও মোহাম্মদ রেজাউল হাসান, সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিফু, জেলা সিভিল সার্জন ডাক্তার আলিমুল মোহাম্মদ বশির সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।